ভাইয়ের আজ ৩ জায়গায় পড়া। সকালে পড়তে গেছে, আবার আমার কাছে পড়েছে, আবার ইংলিশ পড়তে গেছে। আর আমি আজ রান্না করব রুটি আর তড়কা। তার আগে ভাবলাম বাসি সমস্ত কাজগুলো সেরে নিই, তাহলে রান্না শেষ করে আর কলে দৌড়ে আসতে হবে না। তাই বাসি যত বাসন ছিল সব কিছুই রাত্রেবেলায় ধুয়ে নিচ্ছি রাতের রান্না করার আগে। তারপর তড়কা রান্না করার জন্য ঘরে যে ডাল ছিল সেগুলোই পেরে নিলাম এবং কিছু পরিমাণে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে সিটি মারার জন্য প্রেশার কুকারের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে সিটি মারতে বসিয়ে দিলাম। তারপর তড়কা রান্না করার জন্য প্রয়োজনীয় মশলাপাতিগুলো গোছাতে শুরু করেছি। প্রতিদিন রাত্রেবেলায় খেতে খেতে অনেক রাত হয়ে যায়, তাই ভেবেছি আজকে রাতে রান্না খুব তাড়াতাড়ি করব। ভাই পড়তে গেছে সন্ধ্যা 6:30টার সময়, আস্তে আস্তে প্রায় 8টা বাজবে। তাই আমি ভেবেছি রাত 8টা থেকে 8:30টার মধ্যে রান্না শেষ করব। সেই কারণে সমস্ত মশলাপাতি গোছাতে গোছাতে দেখছি ডালও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। প্রায় 5-6টা সিটি হয়েছে। আর বেশি সেদ্ধ করলে একদম গলে যাবে, কারণ এই ডালগুলো একটু আস্ত আস্ত থাকলে বেশ ভালো হয়। তারই মধ্যে সমস্ত মশলাপাতিগুলো ধুয়ে আমি গুছিয়ে নিলাম। এখন সন্ধ্যা লেগে গেছে, সেই কারণে আমি দৌড়ে গিয়ে ভাবলাম যাই সন্ধ্যাটা আগে দিয়ে আসি। তারপর মাকে সন্ধ্যা দেখিয়ে বাকি রান্না করতে শুরু করেছি। আজ প্রচণ্ড গরম, তবে যাই হয়ে যাক না কেন আজ অনেক তাড়াতাড়ি রান্না করব। সেই কারণে কিছু পরিমাণে জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে প্রয়োজনীয় মশলাপাতি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষাতে শুরু করেছি। অনেক চেষ্টা করছিলাম যে ফ্যানগুলো চালাবো, তবে কোনোভাবেই চালাতে পারছি না, কি জানি কি হয়েছে। তারপর মশলা কষিয়ে এই ডালগুলোর মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম, তবে হয়নি, তাই কিছু পরিমাণ জল দিলাম। একদিকে তড়কা তৈরি হচ্ছে আর অন্যদিকে রুটি তৈরি করার জন্য আমি আটা নিয়ে নিচ্ছি। আমি আটার মাপটা আগে সঠিক মতো নিতে পারতাম, এখন প্রায় অনেক দিন হয়েছে আমি রুটি তৈরি করছি না, তাই আটার মাপটা ঠিক মতো নিতে পারছি না। হয়তো কম হয়ে যাচ্ছে, না হলে বেশি হয়ে যাচ্ছে, কি যে করি। যাই হোক, তারপর তরকায় গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেললাম। তারই মধ্যে ভাই পড়ে চলে এসেছে। আর আমি ভাইকে বলছিলাম এত তাড়াতাড়ি চলে আসলি, আমি তো রান্না করেই সারতে পারলাম না। তবে আমি ভাইকে ডেকে বললাম একটু তরকারিটা খেয়ে দেখ যে কেমন হয়েছে। আর ভাইও বলছে তরকা রান্না করেছো। রুটি বানাচ্ছি বলে ভাইয়ের মনটাও ভালো লাগছে, কারণ প্রায় অনেক দিন হয়েছে রুটি তৈরি করি না। অনেক দিন পরপর করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যে কোনো খাবার। তারপর রুটি এবং তরকা তৈরি করে আমি এবং ভাই খেতে বসে পড়লাম। আর ভাই কি জানি কিভাবে ফ্যানটাও ঠিক করে ফেললো। আমি অনেক চেষ্টা করেছিলাম, পারিনি। যাই হোক, খেতে বসার আগে ফ্যান ঠিক করে তারপর খেতে বসেছি। আজ অনেক দিন পর রুটি তরকা করলাম, খেতে বেশ ভালোই লাগলো।